বঙ্গ আমার জননী আমার ধাত্রী আমার আমার দেশ, কেন গো মা তোর শুষ্ক নয়ন, কেন গো মা তোর রুক্ষ কেশ, কেন গো মা তোর ধুলায় আসন, কেন গো মা তোর মলিন বেশ। কোটি কোটি সন্তান যার ডাকে উঠছে আমার দেশ, কিসের দুঃখ কিসের দৈন্য, কিসের লজ্জা কিসের ক্লেশ, কোটি কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ। নমস্কার। ধন্যবাদ কাঞ্চনদা। আমি খুবই গর্বিত মনে করছি এই ফোরামে এসে। আমি একটা ক্লারিফিকেশন দিতে চাই, আমি রাষ্ট্রদূত নই, আমি কনসুল জেনারেল। কারণ বাংলাতে কনসুল জেনারেলের কোনো ইকুইভ্যালেন্ট শব্দ নেই বলে আপনি আমাকে রাষ্ট্রদূত বানাতে পারেন না, আমি রাষ্ট্রদূত নই। আমি সঞ্জীবের বক্তব্যটা শুনলাম, এন্ড আই থিংক আমি যা বলবো অনেকটা তাতে তার মধ্যে রিলেশন আছে। এন্ড আই স্টার্ট বাই অ্যাবসলিউটলি এন্ডোর্সিং যে সঞ্জীব যে কথাগুলো বললো, যে এইটা একটা ভ্রান্তি, একটা ভুল একটা প্রচার যে বাঙালিরা এন্টারপ্রেনার্স নয় অথবা বাঙালিরা রিস্ক টেকিং নিতে পারে না। আর আমাদেরকে একটা কালচারাল এন্ড ফিলসফিক্যাল ডোমেনের মধ্যে আটকে রাখার চেষ্টা আমরা নিজেরাই করেছি। তো আমার মনে হয় যে ওটার থেকে বেরোনো দরকার। আমাদের রিস্ক টেকিং অ্যাপেটাইট অনেক আছে। আর আমি বাঙালি অ্যান্ড ইউনাইটেড স্টেটস এর মধ্যে রিলেশনশিপ, আমি আসলে বাঙালিও বলবো না, আমি পিপল ওই সময় যারা বেরিয়ে এসেছিল ভারত থেকে, ভারতীয়, তারা বাঙালি ছিল। জাস্ট কোইন্সিডেন্স। আর আমি খালি বেঙ্গলকে রিপ্রেজেন্ট করি না, তাই জন্য আমার ওয়ার্ডস গুলো একটু লার্জার পার্সপেক্টিভে নিয়ে আর আমি অনুরোধ করব। তো বেঙ্গলিজ এন্ড ইন্ডিয়ান্স অনেক বছর ধরে আমেরিকাকে ইনফ্লুয়েন্স করে আসছে। আর অনেক নাম আমি নেব, স্টার্টিং উইথ স্বামীজি। স্বামীজি 1893 তে এসে এখানে বিশাল একটা ইম্প্যাক্ট করে গেছেন, এন্ড এখনো স্বামীজিকে লোকেরা জানে, আর ওনার স্মৃতি এখানে আছে। আমরা যে কালকে যোগা ডে মানাবো, যোগা উপরে প্রথম প্রথম কাজ স্বামীজি নিউ ইয়র্কে বসে করেছেন, এন্ড ওনার অনেকগুলো বই যোগার সম্বন্ধে নিউ ইয়র্কে লেখা হয়েছে। তো ইন এ ওয়ে আমেরিকা থেকে যোগা ভারতে ফিরে গেছে অনেক যোগীদের মাধ্যমে। স্বামীজির কথা মনে আসে, পরমহংস যোগানন্দর কথা মনে আসে। আর তারপরে রবীন্দ্রনাথ অনেকবার এখানে এসেছিলেন। একবার তো নোবেল প্রাইজ পাওয়ার আগেই এসেছিলেন 1912 সালে, উনি যখন শিকাগোয় অথবা ইলিনয়তে যান নিজের ছেলের এগ্রিকালচারাল পড়াতে। তারপরে গ্রেট ইনফ্লুয়েন্স অফ শ্রীলা প্রভুপাদা। আমার মনে হয় না যে একজন ভারতীয় কালচারালি এত বড় সংখ্যার লোককে কোথাও ইনফ্লুয়েন্স করতে পেরেছে। মানে দিস ইজ আনপ্যারালালড। আমার মনে হয় এটা খুব আনডকুমেন্টেড। আমরা অনেক সময় ইসকনকে ডিসমিসিভ ভাবে দেখি, আমরা ওদের অ্যাকসেপ্ট করি না, কিন্তু কালচারাল ইথস এন্ড চেঞ্জ করা, অন্য কালচারের লোকেদেরকে ভারতীয় বানানো, হিন্দু বানানো, ইন্ডিয়ান বানানো, যা অবদান প্রভুপাদের আছে আমার মনে হয় না কারো আছে। এখানে এখনো অনেক সংখ্যায় লোকেরা আছে যারা নিজেকে হিন্দু মনে করে, ইন্ডিয়ান মনে করে। আর তার বেস্ট এক্সাম্পল হচ্ছে কংগ্রেস ওম্যান তুলসী গাবার্ড। উনি ওনার ওনার কোনো জেনেটিক আর এথনিক লিঙ্কেজ নেই, কিন্তু উনি বিকজ অফ দ্য ইনফ্লুয়েন্স অফ দিস ইসকন মুভমেন্ট নিজেকে উনি ইন্ডিয়ান অথবা হিন্দু মনে করে। তো আর্লিয়েস্ট বেঙ্গলিজ লেট 19th সেঞ্চুরি অথবা আর্লি 19th সেঞ্চুরিতে এখানে আসেন, সরি আর্লি 20th সেঞ্চুরিতে এখানে আসেন। আমি কিছু নাম তো নিলাম। তারপরে তারকনাথ দাস অলসো কেম হিয়ার, এন্ড ওনার যখন আমরা গদর পার্টির কথা বলি আমরা ভুলে যাই যে তারকনাথ দাস ওয়াজ ওয়ান অফ দ্য মেইন রিজনস বিহাইন্ড অর দ্য ফ্যাক্টর বিহাইন্ড গদর পার্টি। এন্ড উনি কিভাবে শিখ কমিউনিটি যারা ক্যালিফোর্নিয়াতে ছিলেন তাদেরকে মোবিলাইজ করলেন, and the Gadar movement was created. এখনো কলম্বিয়া ইউনিভার্সিটিতে তারকনাথ ফাউন্ডেশন আছে, যারা অন্য ইউনিভার্সিটিজে সাহায্য করে ফর সাপোর্টিং ইন্ডিয়ান স্টুডেন্টস।
Then again another risk taker in maybe in a different context, and এখন আমাদের ওই কনটেক্সটটা হতে পারে irrelevant হয়ে গেছে, was the contribution of M.N. Roy. উনি এখানে 1920s এ এসে এখানে উনি আসেন আর তারপরে মেক্সিকান কমিউনিস্ট পার্টি এস্টাবলিশ করেন, তারপরে also later on he was part of the Comintern, and so again I say that Bengalis were right there in the forefront of taking risk and political and economic activity they involved ছিলেন এই দেশে এসে. Then another name which comes to my mind is Akshay Kumar Majumdar. He became the second Indian to be given American citizenship in 1913. He was the second. First one is a well-known name again, Bhagat Singh Thind. কিন্তু কিছু বছর পরে Supreme Court of United States তাদের থেকে citizenship কেড়ে নেয়, because at that time there was Asian Immigrant Bar Act. তো তারপরে ওরা ভারতীয়রা আর বাঙালিরা আমেরিকান সিটিজেনশিপ পায় না. Then in the 65 Immigration Act change হয়, and then we started seeing Bengali and other Indian immigrants, and one prominent name which comes to my mind আর এখন আমি একটুখানি গবেষণা করে দেখলাম was Sri Chinmoy. And Sri Chinmoy again had huge influence in the United States. অনেক জ্ঞানী মানি খ্যাতি লোকেরা ওনার followers ছিলেন, but interestingly he started his life in the United States working in my consulate in this very building from where I am talking to you. It is an interesting factor, but আমি নিজে জানতাম না আর আমি এটা জেনে একটু খুশি হয়েছি. তারপরে আমরা দেখলাম যে 65 এর পরে escaping যেটা সঞ্জীব বলছিল, the industrial decline of Bengal in the late 60s and early 70s Nakshal movement এ অনেক educated Bengalis started coming to the United States. তখন এডুকেশন বেঙ্গল উপরে ছিল, and অনেক যাদবপুর ইউনিভার্সিটি আর বি কলেজের এখানে আমরা যারা দেখছি এখন আমি যাদের সাথে ইন্টারঅ্যাক্ট করি সবাই ওইখানে, আমাকে তো এখনো লোকেরা বলে যে ট্রেন ভরে লোকেরা আমেরিকাতে আসতো. Those young people who did not want to get involved in the Nakshal movement all came to the United States, and then they contributed to the transformation of the United States. তখন ভারতীয় ইঞ্জিনিয়ার ডাক্তারদের এখানে খুব ডিমান্ড ছিল, ভারতে স্কোপ ছিল না. তো Bengalis were actually one of the pioneering immigrant communities here. আর ওরা এই mostly professional, some in enterprise, but they were involved in the Indian communities here. And initially যে এখানে ইন্ডিয়ান অর্গানাইজেশনস গুলো এস্টাবলিশ হয়, যেরকম প্রথম এখানে অর্গানাইজেশন হয় কলম্বিয়া ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন 1970, মানে 71 ওরা এখানে প্রথম দুর্গাপূজা করে. ফার্স্ট দুর্গাপূজা ইন দ্য ইউনাইটেড স্টেটস ওয়াজ ডান বাই দ্য কলম্বিয়া ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, আর তারপরে ওইটা এখন ইস্ট কোস্ট দুর্গাপূজা হয়, অনেক এখন দুর্গাপূজা হয়. বাট হোয়াট আই ওয়ান্ট টু সে ইজ দ্যাট from this Columbia University Students Association, the FIA, Federation of Indian Associations of United States, emerged, and it became an important organization. তখন আমাদের ভারতীয় মূলের লোকেদের কোনো অর্গানাইজেশন ছিল না, and it was FIA which started, and it played a role because তখন discrimination হতো. আপনারা জানেন যে even in the 80s there was this hate group called the Dot Busters. তো তাদের প্রতিরোধ, তাদের বিরোধ করার জন্য আমাদের যারা বেঙ্গলি পাইনিয়ার লিডার্স ছিলেন তারা আগে আসেন, and I'll take some names. It was Dr. Sushil Kumar Mitro who started the Association of Indian Americans. Again, one of the pioneering, more than 50 years old organization. The FIA and AIA were the two organizations which brought together people of India, and it was led by Bengalis. But এখন Bengalis retreat করে গেছে, and they have somehow got into this cultural mode, and Cultural Association of Bengal was set up, and also largest ethnic convention which is held in the United States is the NABC, North American Bengali Convention. It is held every year. Thousands of people attended, but again I think it moves in the cultural mode. And I'm happy that now because of COVID or Amphan ওরা এখন একটা বিশাল একটা fundraiser করছে to support the victims of Amphan. But just coming back, আমরা যদি প্রশ্ন করি নিজেদের মধ্যে যে is there any Indian brand which is globally known? এই প্রশ্নটার জবাব হচ্ছে yes, একমাত্র ব্র্যান্ড আছে
যেটা আমেরিকানে লোকেরা মনে করে এটা আমেরিকান ব্র্যান্ড, বাট নেম ইজ বোস। তো ননীগোপাল বোসের ছেলে অমর বোস and his son who now used to live in Boston, he passed away last year. So the only global brand which has an Indian name is Bose. কিন্তু কেউ এটা জানে না। So again it proves what Sanjeev was saying, যে বাঙালিরা enterprise ওদের মধ্যে আছে, but somehow we have lulled ourselves into thinking যে আমরা খালি philosopher and আমরা cultural activist, আমরা intellectuals, and Bengal is the cultural capital of India, আর আমরা ওটা নিয়ে যদি থাকি then transformation হবে না। I would end by saying যে এখানে আমেরিকাতে অনেক বেঙ্গলি entrepreneurs আছে। One good example is Purnendu. Purnendu has invested in Bengal, but there are others. I personally know a few. Kalipada Chaudhary আছে ক্যালিফোর্নিয়াতে, এখানে সুমিত গাঙ্গুলি আছে। They are amazing entrepreneurs. আমাদের একটা ভাবতে হবে, কাঞ্চনদা আপনারা যারা অর্গানাইজেশনকে রান করছেন, how to leverage the NRI, PIO, Bengali community for the transformation of Bengal. আমি একবার কলকাতায় গিয়েছিলাম, মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছিলাম, ওনাকে সাজেস্ট করেছিলাম যে আপনি অ্যানুয়াল অফ বায়ানুয়ালি একটা এনআরআই কনভেনশন করুন and invite Bengali diaspora to come and contribute, talk and come out with ideas, and যেভাবে হোক, হতে পারে যে আমরা বেশি পুঁজিপতি নয়, আমাদের বিশাল ক্যাপিটাল নয়, কিন্তু আমাদের ইন্টেলেকচুয়াল ক্যাপিটাল আছে, আমাদের বাঙালিরা ভালো ভালো পজিশনে আছে, সায়েন্টিস্ট, ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, প্রফেসর, ওরা হয়ে অনেক কিছু কন্ট্রিবিউট করতে পারে। কোনো ডেটা আমার কাছে নেই, বাট আমার অনুমান হচ্ছে যে ভারতীয় বাঙালি ইউনাইটেড স্টেটসে at least 50,000 to 100,000 নিশ্চয়ই হবে out of the total 4 million Indian diaspora in the United States. But then অন্য দেশেও আছে, ইউকে তে আছে, কানাডাতে আছে। আমার মনে হয় এরকম একটা যদি ইনিশিয়েটিভ নেওয়া যায় to bring the diaspora together and how they can contribute to the transformation of India, then I will be happy. আমি আর কিছু বলবো না, but I just want to end by saying যে আমি কিছু নাম নিলাম, they have influenced the United States, আমি যাদের নাম নিলাম, in a big way. আর এখনো যখন আমরা ইন্ডিয়ান ডায়াসপোরার কথা বলি, ইন্ডিয়া এন্ড ইউএস এর কালচারাল লিঙ্কেজেস অথবা অন্য লিঙ্কেজেস কথা বলি, এই নামগুলো বারবার আসে। এখন ওদের যে ইনহেরিটার্স আছে, ওদের লেগাসি যারা নিয়ে এখানে আছে, they are dying to contribute to India, to Bengal. We have to find the mechanism. It is our responsibility. নাহলে আবার বাংলা এই কথাগুলো যারা অন্য বক্তারা বলছেন, এটা খালি থিওরিটিক্যাল রয়ে যাবে। আমরা মেকানিজম যতক্ষণ বের করতে পারবো না, ততক্ষণ ডায়াসপোরা কমিউনিটি will not be able to contribute towards the transformation of Bengal or India. Thank you very much.